শুক্রবার লেবাননের বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ মারা যান। কে এই হাসান নাসরুল্লাহ? কিভাবে ইসরায়েলের বড় শত্রু হয়ে উঠেছিলেন তিনি? শিয়া নেতা হাসান নাসরুল্লাহ 1992 সাল থেকে হিজবুল্লাহর নেতৃত্ব দিয়েছেন। সংগঠনটিকে একটি রাজনৈতিক ও সামরিক শক্তি হিসাবে প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার। হাসান নাসরুল্লাহর জন্ম 1960 সালে। বেড়ে উঠেছেন বৈরুতের পূর্বাঞ্চলীয় উপকণ্ঠের বুর্জ হামুদ এলাকায়। বাবা আব্দুল করিম ছিলেন একজন সাধারণ সবজি বিক্রেতা। তার 9 সন্তানের মধ্যে নাসরুল্লাহ ছিলেন সবার বড়। 1975 সালে লেবানন গৃহযুদ্ধের মুখে পড়লে হাসান নাসরুল্লাহ শিয়া মুভমেন্ট আমালে যোগ দেন। 1982 সালে আরো কয়েকজনের সঙ্গে দলটি থেকে বেরিয়ে যান তিনি। এই ঘটনার কিছুদিন আগে লেবাননে আগ্রাসন চালায় ইসরায়েল। আমাল থেকে দলছুট হয়ে প্রতিষ্ঠিত হয় ইসলামিক আমাল। দলটি প্রতিবেশী দেশ ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কাছ থেকে উল্লেখ করার মতো সামরিক ও সাংগঠনিক সহায়তা পায়। লেবাননের বেকা ভ্যালি ভিত্তিক দল ইসলামিক আমাল পরবর্তী সময়ে শিয়া মিলিশিয়াদের সবচেয়ে পরিচিত ও কার্যকর দল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে। এক পর্যায়ে এটি সশস্ত্র হিজবুল্লাহ সংগঠনের রূপ নেয়।